শুধু বিহার সিনগুলোই দেখেন ভিডিও করতে গিয়ে, ভিডিওর পেছনে কি হচ্ছে সেটা কিন্তু আপনার কখনোই খেয়াল করেন না। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ভিডিও করতে গেছিলাম আমার দর্শনা থেকে ঈশ্বরদী ট্রেন ভবন 150 টাকায় কেমন করে যেতে হয়। রিসেন্টলি আমি একটা মোটামুটি ভাবের একটা ভিডিও করছিলাম, ভিডিও করে যখন ফেরার পথে বাড়িতে আসছিলাম দর্শনায় আমাকে কিছু পুলিশ ধরছে। পুলিশ আমার ধরছে, তোমার কাছে মাদক আছে, তুমি মাদক দিয়ে দাও। এমন এমন পুলিশের সিক্রেটের শিকার হয়েছি ভিডিও করতে গিয়ে, ভাই কখনোই আপনারা শিকার বুঝতেই পারবেন না। কারণ হচ্ছে কিছুদিন আগে আমি যখন দর্শনার্থী বাড়ি আসি তখন আমি আবার ইন্ডিয়ার পাসপোর্ট ভিসা বিহীন কেমন করে ঘুরতে যেতে হয় ওই নিয়ে একটা ভিডিও বানাইতে গিয়েছিলাম। ইন্ডিয়ান বিসিএফ আমাকে ধরছে, বাংলাদেশের বিডিআর আসার সময় আমাকে ধরছে, বলছে তুই কোথায় গেছিলি, তোর কাছে কি কি আছে সম্পূর্ণ ডিটেলস আমাদের দে। ভাই আমি একটা কথা বলি, আমরা যখন ট্রাভেল করি তখন কিন্তু ট্রাভেল করতে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের, যেটা কিন্তু আপনারা কখনোই বুঝতে পারেন না, বা সে ভিডিওর মধ্যে আপনারা মনে করেন শুধু বিহার সিনগুলো আপনাদের দেখানো হয়, সেই কারণে কখনো আপনারা বুঝতে পারেন না। কারণ হচ্ছে আমরা যখন ট্রাভেল করি সত্যি কথা বলতে গিয়ে অনেক কিন্তু মানুষের সাথে কিন্তু আমাদের কথাবার্তা বলতে হয়, অনেকের পর্যটকদের সাথে আমাদের কথাবার্তা বলতে হয়, অনেক অচেনা মানুষের সাথে আমাদের কথাবার্তা বলতে হয়। কারণ হচ্ছে দর্শনা থেকে আমি যখন আবার আমার বিভাগীয় পর্যায়ে যখন আমি ভিডিও করতে গেছিলাম খুলনাতে রিসেন্টলি একটা সুন্দর একটা ব্লগ ভিডিও বানাইছিলাম। আসতে আসতে এসি রুমের ভেতরে, ট্রেনের এসি রুমের কেবিনের ভিতরে যখন আমি ভিডিও করছি সেখানে টিটি এসে আমার বলছে আপনি কি হচ্ছে টিকিট কাটছেন, টিকিট না কেটেই কি আপনি ভিডিও বানাচ্ছেন। আমি না বললাম আমি ভিডিও বানাইছি, তখন আমাকে হাতে হাতে ক্যামেরা দেখে মনে করেন আমার ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ রিসেন্টলি যখন আমি আবার চলে এসেছি তারপরে কিন্তু আরেকটা ট্রাভেলার কি হচ্ছে ভিডিও বানাতে গেছে, তার ভিতরে কিন্তু কখনোই সে টিকিট কাটেনি। টিকিট না কাটার কারণে ভাই সে মনে করে সিন্ডিকেটের শিকার হয়েছে, তারপরেও মনে করো আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন হচ্ছে মনে করো আমি যখন ওই ট্রেনের থেকে যখন আমি ফেরার পথে আসছি রওনা দিচ্ছি, টিটি আমাকে বলছে ভাই আপনার টিকিটটা দেন। আমার টিটি আমার টিকিটটা মনে করেন খুলনায় থেকে আপাতত আমার দর্শনে আসতে মনে করেন 20 বার দেখছে। যে কটা টিটি ছিল হল রুমে আছে ট্রেনের ভিতরে সব কটা টিটি কিন্তু আমার টিকিট দেখছে, বলছে ভাই আপনি মনে করেন টিকিট কেটেছেন। ওই একটা ভাই আছে ট্রাভেলার, ওই ভাই ভিডিও করছে কিন্তু টিকিট কাটি নাই। এমনভাবে যদি হয় আমি বলবো ভাই ট্রেন ভ্রমণ যারা করিস বা ট্রাভেল ব্লগিং যারা করে তারা কিন্তু ভাই ট্রেনের টিকিট অবশ্যই কাটতে হবে। কারণ একটা ট্রেনের টিকিটের দাম হয়তো 150 টাকা কি 200 টাকা দর্শনা থেকে খুলনা থেকে দর্শনা আসতে গিয়ে। রিসেন্টলি এই টাকার জন্য কিন্তু আমরা মারা যাবো না, কিন্তু এই টাকার জন্য কিন্তু ওইদের কিন্তু সরকারের কাছে ভ্যাট দিতে হবে, বা ওইদের চাকরির টাকায় থেকে কিন্তু বেতনের থেকে কিন্তু ওদের টাকাটা কেটে নেবে। তাই বলি রিসেন্টলি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন আপাতত তারা কিন্তু যেখানেই যাবেন টিকিটটা সংগ্রহ করবেন। আপনারা যদি ট্রেনের ভিতরে যান ট্রেনের টিকিটটা সংগ্রহ করবেন। আমার মতন কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ায় ভিডিও বানাতে গিয়ে, বর্ডারে ভিডিও বানাতে গিয়ে, বা ট্রাভেল ব্লগ ভিডিও বানাতে গিয়ে এসব যাওয়ার দরকার নেই। জাস্ট আপনারা যখন ভিডিও বানাতে যাবেন, আমি ইন্ডিয়াতে ট্রাভেল ব্লগ ভিডিও বানাতে গেছিলাম বিনা পাসপোর্ট ভিসায় কেমন করে ইন্ডিয়া ভ্রমণ করতে হয়, যে সিন্ডিকেটের শিকার করছিলাম আর কেমন করে ভিডিও বানাইছিলাম, ভিডিওটা কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখবেন। আর রিসেন্টলি ঈশ্বরদী ভিডিও বানাতে যে আমার দর্শনাতে এসে শিকার হয়েছিলাম, যে আমাকে পুলিশ প্রশাসন এসে বলছে তুই হচ্ছে মাদকের ব্যবসা করিস, যে ভিডিওটা যেমন করে করছিলাম সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন। আর 150 টাকা দিয়ে কেমন করে আমি দর্শনা থেকে খুলনাতে ভ্রমণ করেছিলাম সেটাও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর 100 টাকা দিয়ে দর্শনা থেকে কেমন করে আমি যশোর ভ্রমণ করেছিলাম সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমি একটা কথা বলি, আপনারা যখন ভিডিও বানাতে যাবেন বা ভিডিও করতে যাবেন বা পর্যটক হিসেবে বেড়াতে যাবেন অবশ্যই কিন্তু আপনারা টিকিট কাটবেন। টিকিট কিন্তু একটা বাধ্যতামূলক। মনে করেন আপনি একটা পর্যটক স্থান খুলেছেন, আপনাকে যদি ফাঁকি দিয়ে সবাই যদি পর্যটক স্থানের ভিতরে প্রবেশ করে তাহলে আপনাকে কেমন লাগবে বলেন দিনই। আপনি কি তাকে হচ্ছে আইনের আওতায় আনবেন না? অবশ্যই আনবেন। তেমনই কিন্তু ট্রেনের টিকিটগুলো কিন্তু অবশ্যই আইনের আওতায় আনা উচিত। যাই কারণ হচ্ছে তারা কর ফাঁকি দিচ্ছে, দেশের সম্পদ ফাঁকি দিচ্ছে, দেশের সম্পদ ফাঁকি দিয়ে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছে। তারা যদি এইভাবে কর ফাঁকি দিতে থাকে আজীবন কিন্তু তারা কর ফাঁকি দেবে, মানুষকে ফাঁকি দিতে দিতে এইভাবে ঠকাতে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যাবে, দেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, দেশটা ধ্বংসের মুখে যাবে। তাই বলি রিসেন্টলি যারা এমনভাবে পর্যটক হিসাবে যারা ফাঁকি দেন তাদের যদি, আমি বলছি আমার সামনে যদি এমন কোনো ব্যক্তি পড়ে বা রিসেন্টলি এমন কোনো ব্যক্তি পড়েছে আবার পুলিশই তাকে খুঁজছে, আমি রিসেন্টলি তাকে ধরাই দেবো। কারণ হচ্ছে সে দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের অর্থনৈতিক চাকাকে অসচল করে দিচ্ছে। সেই কারণে আমি বলবো এসব ব্যক্তি থেকে ধরিয়ে দিন আর রিসেন্টলি এমন কাজ থেকে বেরো থাকেন। আমার ফ্যান ফলোয়ার থেকে রিসেন্টলি আমি বেশি বলছি। আর রিসেন্টলি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট কোন জেলায় ভিডিও দেখতে চান ট্রাভেল ব্লগ সেটাও আমার কমেন্টের মাধ্যমে, ইনশাল্লাহ আমি সেই জেলায় গিয়ে ভিডিও বানাবো।